শামা হাদি কি কেন এত বীর হয়ে গেল, কেন এসএসএফ নিয়ে ঘুরতে হয় তাকে, তার চেলাপেলাদেরকে কেন সরকারি প্রোটেকশন নিয়ে ঘুরতে হয়। 32 নম্বর ভাঙার জন্য যদি প্রধান কাউকে দায়ী করতে হয় তাহলে ইউনূস, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভাসদে আরো যারা ছিল তাদের, যারা কোনো এদের যদি সংশ্লিষ্ট থাকে কোনো নেই। এখন যারা করেছে তাদেরটা তো পরে আসবে। আপনি তো হুকুমের লোকদেরকে আগে ধরবেন। প্রশাসনে কে ছিল, কার দায়িত্ব ছিল এটা প্রিভেন্ট করার, তারা তো সেটা করেনি। তারা ভাঙচুর শেষ হওয়ার পরে সব তারপর একটা বিবৃতি দেয় যে উচ্ছৃঙ্খল জনতাকে তারা প্রতিরোধ করতে পারেনি। উচ্ছৃঙ্খল জনতা এটা যারা করেছে, যারা বাইরে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড করছে, সেরকম লোকেরা এটা ক্যাম্পেইন করছে এবং এনসিপির লোকেরা সেই ক্যাম্পেইনে শরিক হয়েছে, বিএনপির লোকেরাও সেখানে অংশ নিয়েছে, দলগতভাবে নেয় নাই, জামাত তো ছিলই। তো সবাই সম্মিলিতভাবে যে অংশ নেওয়া সেটা জনতার উপর দিয়ে চাপিয়ে দেওয়া, যে জনতার স্বতঃস্ফূর্ত না। জনতার স্বতঃস্ফূর্ত হলে আমার বাড়ি সেখানে আমি নিজেও যেতাম। জনতা স্বতঃস্ফূর্তভাবে কোথায় ছিল আমরা দেখেছি। এগুলো সব দলীয় লোকজন এসছে এগুলো করার জন্য। 2-4টা উৎসাহী লোক তো সব জায়গায় থাকে, তারা যে এটাতে অংশ নিয়েছে তা না, তারা দেখতে গিয়েছে। কিন্তু মূল কার্যক্রমটা করেছে ইউনূস গং এবং ইউনূসের ইশারায় করেছে। এবং সেই তার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে ভাই বলছিল যে ইউনূস সেন্টার যদি ভাঙা হয় উনি যদি দেখে যেতে পারেন, আমি সেটা বলেছিলাম যে ইউনূস যেটা দেখিয়ে দিয়ে গেছে সেটার প্রতিশোধ হবে। সরকার পরিবর্তন হলে ওই রকম আরেকটা সরকার যদি আসে যেটা এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর সমর্থন করে না। তৃতীয় সূত্র যদি সত্যি হয় তাহলে এটা হবারই কথা, তাই না? হবার কথা, এবং সেটা আমি প্রকাশ্যে বলেছি প্রথম। এবং সেই জন্য সেটাকে নিয়ে আমার মামলার মধ্যেও সেটা লিখেছে যে আমি তার বাড়ি ভাঙার হুমকি দিয়েছি। আমি কেন তার বাড়ি ভাঙার হুমকি দেবো? আমি বলছি তুমি যেই কাজ করেছো তোমার উপর সেই কাজই হবে, তোমার ইউনূস সেন্টারগুলো এইভাবে ভাঙা হবে, তোমার গ্রামীণ ব্যাংক ভাঙা হবে, এটাই হতে বাধ্য। এবং জুলাই নিয়ে কথা বলেছিলাম যে জুলাইয়ের প্রেক্ষিতে আমি বলেছিলেন যে জুলাই জাদুঘর যেখানে তৈরি করা হয়েছে সেটা অবিবেচক হয়েছে, সেটা অন্য জায়গায় হতে পারতো। এটা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন, একই কথা। আমি তাই বলি এটা শেখ হাসিনার জায়গা। আপনি আজকে প্রধানমন্ত্রীর বাড়ি নাই, এখনো প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় হবে সেটাও এখনো প্ল্যান হয় নাই। তাহলে আমরা, এবং সংসদের পাশে এটা তো পরিকল্পিত বাসভবন ছিল, তো আপনি পরিকল্পিত বাসভবনকে করে জুলাই শহীদদের বানাচ্ছেন, যেখানে স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য কোনো 1/1 জায়গাতেও মনে হয় আমাদের জাতীয় জাদুঘর নেই, বা জাতীয় জাদুঘর তো নেই। মুক্তিযোদ্ধাদের কোনো জাদুঘর পর্যন্ত সেভাবে তৈরি করা হয় নাই। সো আপনি যখন এটাকে প্রাধান্য দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের বড় করে দেখা হলো, দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, এটা দিচ্ছে। আপনি ইচ্ছাকৃতভাবে কেন দিচ্ছে আপনি খেয়াল করে দেখেন। এদেরকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা কোথা থেকে আসলো? মুক্তিযোদ্ধার বিপরীত সাজাচ্ছে জুলাই যোদ্ধা। আপনি যদি একটা অভ্যুত্থানের, একটা বিপ্লব আপনি যেটাই বলেন, তার নায়করা যদি যোদ্ধা হয়ে যায়, এবং সে তার মানে হচ্ছে যে আপনি 71-এর সাথে তুলনা করছেন, 71-এর মুক্তিযোদ্ধাকে পাশাপাশি আপনি সাজাচ্ছেন জুলাই যোদ্ধা, তাহলে তো 90-এর যোদ্ধা হবে। আমরা 90-এ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে না আমান খোকন ভাইদের নেতৃত্বে, আমরা যারা রাস্তায় ছিলাম আমরা তো যোদ্ধা, তাহলে আমাদেরকে যোদ্ধা ডিক্লার দেন। এগুলো হচ্ছে যে 24 দিয়ে 71-কে মুছে দেওয়ার যে প্রসেসটা ইউনূসের, জামাতকে সঙ্গে নিয়ে, এটা তারই প্রতিফলন। ইউনূস এসেছিল বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করতে আর নিজের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে যাওয়ার জন্য। সেটাই করেছে। আপনি শুরুতে যেটা বলছেন, সে নিজের আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে আর নিজের বিরুদ্ধে মামলা যেগুলো ছিল এটা করেছে, আর রাজনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে, সম্প্রীতি ধ্বংস করে দিয়েছে। আজকে একজন প্রতিষ্ঠিত করেছে। আর না, শুধু সেটা না, এইগুলো তো হয়তো চলে যাবে। মনে করেন সে যেই আর্থিক ক্ষতি যেগুলো করেছে হয়তো এটা চলে যাবে, কিন্তু মানুষের মধ্যে যে সংস্কৃতি তৈরি করে দিয়েছে, হিংসা সংস্কৃতি তৈরি করে দিয়েছে, সেটা তো যাবে না। আপনি আজকে দেখতে পাচ্ছেন না দেশে বিদেশে কিভাবে এই হিংসা সংস্কৃতি বিস্তার লাভ করেছে। ইউনূস নিজে কি সেটা টের পাচ্ছে না? সে এত সাধু পুরুষ, কেন এসএসএফ নিয়ে ঘুরতে হয় তাকে?
তার চেলাপেলাদেরকে কেন সরকারি ইয়ে প্রোটেকশন নিয়ে ঘুরতে হয়? তার মানে দেশটাকে ওই রকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে বলেন, তারপর তাদের ভয়ে মারা যাচ্ছে, তাদের ভয়ে আপনার সিকিউরিটি নিতে হচ্ছে। আমরা যখন আমাদের ইতিহাসকে আমাদের মতো চালাতে চাই তখনই বিকৃতি শুরু হয়, যেটা বঙ্গবন্ধু থেকে শুরু যদি করে। বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধুর মতো করে লিখবো কেন? বঙ্গবন্ধু বাদ দিতে হবে। আবার শহীদ জিয়ার যদি কোনো অবদান থাকে তাহলে ঠিক আছে, সেটা রাখবে কেন? আমরা এখন যখন ক্ষমতা আছি তখন সেটা রাখবে না। উনি শহীদ জিয়া না, ওনার কোনো অবদানই নাই। উনি মুক্তিযুদ্ধও ছিলেন কিনা, মুক্তিযুদ্ধের সময় উনি পাকিস্তানের এজেন্ট ছিলেন। তো এই আবার এরা যখন ক্ষমতা আসে এরা আবার এটা করে। আপনি প্রশ্ন তুলেছেন যে হাদির ইতিহাস আবার আমাদেরকে পাঠ করতে হচ্ছে। আমি আমি যদি একটু আবার ক্লিয়ার করে বলি আপনাকে, যে আমার বাবা তো একরকম ইতিহাস পড়েছেন, আমি একরকম ইতিহাস পড়েছি, আমার সন্তান যে হবে সে একরকম ইতিহাস পড়বে। তাহলে একই পরিবারের আমরা তিনজন তিন ধরনের ইতিহাস পড়লাম। এটির তো একটি বিভেদ সৃষ্টি হবে, আমাদের মাঝেই বিভেদ সৃষ্টি হবে, একটি পরিবারেই বিভেদ সৃষ্টি হবে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে এটি দেশেও একটি বিভেদ সৃষ্টি করতে পারে যে কোনো সময়। তাহলে এই সমস্যা থেকে সরে যাওয়ার বা এই পরিত্রাণ পাওয়ার উপায় আসলে কি? এটা হচ্ছে যেমন ধরেন আপনি হাদির ঘটনা দিয়ে ধরেন, হাদি একটা সিম্বলিক হিসাবে আসছে জামাত শিবিরের ঘরানা থেকে, যে তাদের তো কোনো বীর নাই, তো তারা একটা অলিক বীর বানাবে। তাদের কোনো বীরের রচনা ইয়েতে নাই, পাঠ্য বইতে নাই। তো তাহলে কি করবে? তাদের যাদেরকে নিয়ে লিখবে তাহলে আলবদর, আল শামস, এগুলা সবগুলো একসাথে আসবে। তো এই আল শামসের ইতিহাস তো এখানে চলবে না, এটা তো পাবলিক নেবে না। তাহলে তথাকথিত এক বীর বানালো তারা, এই বীরের ইতিহাস দিতে হবে। এই বীরের ইতিহাস কি তাহলে? অনেকে আমাকে শেষ করতে দেন। এই বীরের ইতিহাস তাহলে আমাদের পাঠ্যপুস্তকে যদি যাওয়ার আগে তাহলে পাবলিককে জানাতে হবে, পাবলিককে পড়তে দিন যে এই বীরের ইতিহাসটা আমরা পাঠ্য বইতে রাখতে চাচ্ছি। তাহলে মানুষ দেখবে যে কি বীর হচ্ছে, শামা হাদি কি, কেন এত বীর হয়ে গেল, সেটা তাহলে মানুষ বুঝতে পারবে। এখন আপনি যদি মানুষকে সুযোগ দেন, সেইভাবে আপনি, যেহেতু জামাত ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায়, তাদের চাপে ওকে রাখা হবে, নতুবা এরকম নিকৃষ্ট ডিসিশন টেক্সট বুক বোর্ড নিতে পারে না যে হাদিকে ইয়ের পাঠ্য বইতে দিতে হবে। আমাদের সন্তানরা হাদির কাহিনী শুনবে যে অশ্লীল বাক্য বলে যে ইয়ে হয়েছে, জনপ্রিয় হয়েছে, যার কোনো ইতিহাসই নাই, যা একটা টিচার ছিল, যার ইভেন জুলাই আন্দোলনও আমি তার কোনো অস্তিত্ব দেখে নাই। জুলাই আন্দোলন যেটা হয়েছে, যেখানে আমরা আমাদের ছাত্র নেতাদের যেগুলো দেখছি, যে এনসিপিতে এখন অধিকাংশ নেতা, হাদিকে তো আমি তো এখানে কোথায় দেখি নাই। তাহলে কিভাবে বীর হয়ে গেল? তা আমার সন্তান যদি এর কাহিনী পড়তে হয় তাহলে আমাকে আগে জানাতে হবে যে কিভাবে বীর, এবং এর নিয়ে যদি কিছু প্রকাশ করতে হয় সেটা জাতিকে আগে পড়তে দিতে হবে, যে আমরা এটা পড়তে দিতেছি। এবং তার মতো বীর কত লক্ষ কোটি বাংলাদেশে পড়ে আছে, তখন বের হবে। জামাতের কোনো বীর নাই, জামাতের বীর যেগুলো আছে সেগুলো তাদের বীর। জাতি এগুলোর বীর হিসেবে তো নেয় না, তো তারা একটা বীর বানিয়েছে, এবং তারা এই কল্পিত বীর বানিয়ে নজরুলের পাশে তাকে কবরও দিয়েছে এবং একটা মাতম তৈরি করেছে, কিন্তু পাবলিক এটা খাচ্ছে না। কিন্তু অন্যদিকে তো আবার আমরা শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি, তার ফেসবুক পোস্টে দেখলাম যে সেখানে তো আবার জামায়াতের আমিরের যে পিএস বা এরকম একজনের নাম দেখেছি, যে জামায়াতের কাউকে অভিযোগ করেছেন বা পিএস কে অভিযোগ করেছেন, সেই নাম কেন উঠে আসলো তাহলে? আরে বাবা, জামাত কি তাকে ভালোবেসে ইয়ে করছে না? জামাতের একটা দরকার, তাদের একটা বীর দরকার, বলতেছে না? এই জন্য তারা একটা কল্পিত বীর বানিয়েছে। দিস ইজ নট লাভ ফর হাসান, এটা মানে হেট্রেড টু ইয়াজিদ। এটা আমার নিজের একটা, অন্যদেরকে ঘৃণা করব, অন্যদের বীর থাকবে কেন? এবং যেগুলো জাহানারা ইমাম বা আদার্স অন্যদের যে ইতিহাস পড়ানো হচ্ছিল, যে অন্যান্য বীর মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যে জীবনী যাচ্ছিল, এগুলা কেন পড়াচ্ছ? এগুলাকে বাদ দিয়ে তাহলে কারটা পড়াবা? তাহলে নিজামীর পড়াবা, গোলাম আজমের পড়াবা? না, এগুলো খাবে না, তাহলে কি করবো? হাদি একটা বানাইছে। জি, আপনি যেমনটি বলছিলেন যে হাদির বিষয়ে জানাতে হলে আমার সন্তানকে বা আমাদের সন্তানকে ভিডিও দেখাতে হবে, শোনাতে হবে বিভিন্ন বিষয়গুলো। তাহলে হাদির তো অনেক এমন কথা রয়েছে বা এমন অনেক ভাষা রয়েছে যেগুলো আসলে শোনানো সম্ভব না, যেগুলো অশ্রাব্য, সেক্ষেত্রে কি করব?
ওই জন্যই তো বলতেছি, এটা পাঠ্য বই তো তোলার আগে জাতিকে প্রেজেন্ট করতে হবে। আমরা এই মহান বীর শামা হাদি সম্পর্কে জাতিকে জানাতে যাচ্ছি। শামার ব্যাখ্যা আবার আমার কাছে চাইেন না, তো জাতিকে জানাতে যাচ্ছি তার এই এই গুণের কারণে। তো পাবলিক দেখবে, তখন পাবলিক যদি নিতে পারে তো নিবে।